কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। সাজুগুজু করে বসে আছেন? যাযাবর জনগোষ্ঠী যারা মূলত নদী নালা খাল বিল ঘরের কাজ করেন না? বাচ্চার বাবা হচ্ছে এটা উনি? কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। সাজুগুজু করে বসে আছেন একবারে? যাবেন কোথাও নাকি? না, ভিডিও বানাতেছি। ভিডিও বানাতেছেন? হ্যাঁ। কি ভিডিও বানাতেছেন? হ্যাঁ, কি ভিডিও বানাতেছেন দেখি একটু। এমনি রান্না বান্না করবেন না? রান্না বান্না আমি করতে পারি না। রান্না বান্না করতে পারেন না? না, সাপ খেলা দেখাইতে পারেন? সাপ খোলা দেখাইতে পারি। আর আপনার ওই যে সিঙ্গা লাগাইতে পারেন? পারি। সিঙ্গা লাগাইছেন আজকে? আজকে লাগাইছি, কেবল আসলাম লাগিয়ে। লাগাই আসছেন মাত্র? রান্না বান্না করতে পারেন না, সিঙ্গা লাগাইতে পারেন, সাপ খেলা দেখাইতে পারেন, হ্যাঁ, সবই পারেন, রান্না করতে পারি না। শুধু রান্না বান্না করতে পারেন না। বাই কোথায়? হ্যাঁ, বাই কোথায়? কিসের ভাই? আপনার বিয়ে হয় না এখনো? না, ওহো আচ্ছা, নাম কি? নাম নাজবিন। নাজমিন। বয়স কত আপনার? বাস 22। হতে পারে। দর্শক হচ্ছে এই যে একটি বেদে কন্যা, অবিবাহিত, ওনার এখনো বিয়ে হয়নি। উনি সাপ খেলাও দেখাইতে পারে আর শিঙাও লাগাইতে পারে, কিন্তু রান্না বান্না করতে পারে না। বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী যারা মূলত নদী নালা খাল বিল জলাভূমি কেন্দ্রিক জীবনযাপন করত পূর্বের একটি সময়ে। তারা সাধারণত নৌকায় বসবাস করত। বর্তমানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাপ খেলা, ঝাড়ফুঁক করা, গয়না বিক্রি, ভেষজ ওষুধের ব্যবসা, বিভিন্ন ধরনের কৌশলীয় খেলা প্রদর্শনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বেদে সম্প্রদায়ের ইতিহাস অনেক পুরনো ইতিহাস ধারণা করা হয়। মূলত এরা দক্ষিণ এশিয়ার কিছু প্রাচীন উপজাতি গোষ্ঠী থেকে উদ্ভূত। অনেকে মনে করেন তাদের পূর্বপুরুষেরা আরব কিংবা ইরান বা মিয়ানমার থেকে এসেছে এই অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করছে। ব্রিটিশ আমলে তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে ওঠে, কারণ ব্রিটিশ সরকার তাদেরকে অপরাধপ্রবণ গোষ্ঠী হিসাবে। কি বার করতেছেন এর থেকে? জামা কাপড় বাইরে ফেরত নতুন করতে যাবো। কি জানবে? আমাদের ব্যাপারে তো সবই জানে। সব কি আর জানি? সব জানে। আমরা কি করি না না করি সব জানে। আপনি কোন তো, আপনি কি করেন? আমি 22 খাই। এটা থেকে কি বের করতেছেন? সাপ বের করবেন নাকি? না, সাপের মধ্যে থাকে, বাসায় থাকে। এটার মধ্যে কি আছে? এটার ভিতরে জামা কাপড় আছে। এখন আমি গোসল করতে যাই করতেছি। তো আপনার জামা কাপড় বের করতেছেন? তো যদি কেউ চায় আপনাকে বিয়ে করতে চায়, মানে এই বেদে সম্প্রদায়ের বাহিরে, মানে হচ্ছে কোনো চাকরিজীবী, প্রবাসী বা কোনো গৃহস্থের ছেলে যদি বিয়ে করতে চায়, আপনি কি ওই ধরনের ছেলেকে বিয়ে করতে আগ্রহী আছেন? আমারে কে বিয়ে করবে? বিয়ে কি করবে? যদি কেউ করতে আগ্রহী হয় তাহলে কি আপনি আগ্রহী আছেন? শিওর? শিওর। পলিথিনের ছাউনি দিয়ে বানানো হয়েছে ঘর, আর এই ঘরেই তারা বসবাস করছে। এই যে মাটি, একমাত্র শুধুমাত্র মাটির মাঝে একটি মাদুর বিছিয়ে তারা হচ্ছে এখানে রাত্রি যাপন করে। দর্শক, তাদের যে জীবন, তাদের এই কষ্টের জীবনের কেন আজকে সকালে আর কাজ করবেন? আপনাদের কাজ করেন না? না, ঘরের কাজ করেন না? সবাই পারেন, ঘরের কাজ করেন না? কিছুই পারি না। কেন? হাতি পারি খালি। পড়াশোনা করছেন আপনি? না, আইবি এর ছাত্র। না, একটু শুনি, পড়াশোনা করছেন? না, করি না। কেন পড়াশোনা করেন না কেন? এমনি কইলি ভালো লাগে না। পড়াশোনা করতে ভালো লাগে না? সর্বাবস্থায় হাস্যোজ্জ্বল মুখে কথা বলা অসম্ভব সুন্দর এই বেদে নারী, এই বেদে কন্যার চিরচেনা পরিচয়। ছোট্ট ঝোপড়ি ঘরেই তার আশ্রয়, আর ঘুরে ঘুরে জীবনযাপনেই তাদের নিয়তি। আধুনিকতার ছোঁয়া থেকে অনেকটা দূরে থেকেও তারা সশস্ত্র এক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। সাপ ধরা, ওজাগিরি করা, কখনো তাবিজ বিক্রি কিংবা শিঙা লাগানো, এসব দিয়ে চলে তাদের জীবিকা। বেদে কন্যারা সাধারণত পরিবারের সঙ্গে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়।
অস্থায়ী তাঁবুতে বসবাস করে এবং জীবনের কঠিন বাস্তবতাকে হাসি মুখে বরণ করে নেয়। তাদের পোশাকে, কথার, আচরণে মিশে থাকে এক অনন্য রকম স্বাধীনতার ছোঁয়া। এই কঠোর বাস্তবতা সত্ত্বেও বেদে কন্যারা হাসতে জানে, জীবনকে ভালোবাসে। সমাজের মূলধারার বাহিরে থেকেও তারা এক স্বতন্ত্র পরিচয়ের প্রতীক, যারা সংগ্রাম করেও নিজের সংস্কৃতি ও যাবেন? ঐতিহ্য আমরা কোন জায়গায় যাবো না, রাতে খালি ভিডিও করতে আমাদের ভিডিও করতে। এই সেও যাবে নাকি? তোমার নাম জানি কি? আপনার পাগলি ছাতিল। লুডো খেলা খুব পছন্দ করেন না? কি করবো, বেকার বসে থাকি, এর জন্য সব আজকে তো আর কাজ নাই। মামা নামাজ যাবেন না? হ্যাঁ যাবো। আয় কাজ নেই, এহেন দিনে শৈল ওইটা কার কাছে ভালো কাজ উঠি। ওই ওঠেন এই বাচ্চার বয়স কত হয়েছে আপা? বেশ টাইম না বেশ ভালো। এই বাচ্চার বাবা হচ্ছে এটা উনি। যেগুলো নিয়ে আসছি এগুলো খাওয়ার ওনার এখন প্রয়োজন। কারণ হচ্ছে যদি হচ্ছে একজন মা যখন গর্ভবতী হয় ঠিক তখন থেকে বাচ্চা হওয়ার পর পর্যন্ত হচ্ছে এরকম ভিটামিন আয়রন ক্যালসিয়াম খেতে হয়। কারণ শরীরে অনেক ঘাটতি হয়, সেই ঘাটতিগুলো পূরণ করার ক্ষেত্রে এটা খুব প্রয়োজন। আপা আপনি এখানে বসে আছেন না? আপনারা খুঁজি আর পাই না, কি করতেছেন? এমনি বসে রয়েছেন? ফোনে কি খুঁজতেছ? আমি খুঁজছিলাম ভিডিও লাগাই। কি লাগালে? কি লাগালে? বছরে একবার যে আপনারা একসাথে হন, এটা কোথায় হয়? এটা বলতে পারেন? কোরবানি ঈদে। কত আমাকে দেশের বাড়ি হয়, কত অন্য এলাকা হয়। মানে বছর একটা প্রোগ্রাম হয় না আপনাদের সবার? হয়তো কত সময় দেশ হয়, কত সময় অন্য অন্য দেখা হয়। অন্য অন্য জায়গায় হয়। এমন একটা ঠিক ঠিক হয়তো নির্দিষ্ট জায়গায় কোনো নির্ধারিত নাই যে অমুক জায়গায় হবে, এরকম নাই। কত দাম একটা হয়, কত বেশি হয়। গরম মানুষ, গরিব মানুষ। এই যে আপা আপনি কিন্তু পুষ্টিহীনতায় ভুগতেছেন, সেটা কি আপনি জানেন? আপনি যখন গর্ভবতী ছিলেন তখন কয় বেলা খাবার খাইতেন? জি শুনি। খাইলে বমি করে দিত। না এটা তো প্রথম প্রথম হয়েছে, পরে তো আর এরকম হয় নাই। প্রথম বাচ্চাই ধরেছে। মানে 9 মাস হচ্ছে গর্ভে ধারণ করে, 9 মাস 9 দিন, ঠিক আছে? এর ভিতরে প্রথম অবস্থায় বমি হয়, কিন্তু পরে তো আর বমিটা সবসময় হয় না। হয়তো সারা 9 মাস বাড়াতে বমি হয় না, হয় কত জনের আর কত জনের হয়। তাহলে বমির ওষুধ খেতে হয়। কে বমি করছে? একজন গর্ভবতী হচ্ছে এই যে আপনাদের আমাদের টিটি টিকা দিয়ে থাকি, এই টিটি টিকা কি আপনারা নেন? দিছি। আপনি নিছেন? টিটি টিকা নিছিলেন? টিকা নেন নাই? আমি দিছি। আপনি দিছেন? ঠিক আছে, আপনি নেন নাই কেন আপা? এই তোমরা কি টিটি টিকা নিছো? দিছো? তোমরা দিছো? ঠিক আছে দিছো। দিছে? এই বাবু কার? এই বাবুই তো। গোসল করে আসছেন? আবার আপনি যে বলছিলেন যে আজকে